আসলে গতকাল রাতে আসার কারণে আমি মাদ্রাসাটা দেখাইতে পারি নাই। এটা হচ্ছে আমাদের মাদ্রাসা, আর এই মাদ্রাসার সামনে হচ্ছে পুকুর আছে খুব সুন্দর। আর এই মাদ্রাসার নাম হচ্ছে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিফজুল কোরআন মাদ্রাসা। আমরা এখন হাজীগঞ্জ আসছি নিজামউদ্দিন হুজুরের সাথে, উনি নাস্তা করে তিনি আসছে। আমরা এখানে নিহারি অর্ডার দিছি, আমরা এখানে নাস্তা করতেছি আর অলরেডি আমাদের চা চলে আসছে। এপাশে আমরা নিহারি নিছিলাম, নিহারিটা বেশ মজা। হুজুর কেমন লাগলো? অনেক ভালো লাগছে। আপনি তো খাওয়াইলেন, আসলে অনেক ধন্যবাদ। হুজুরকে আসলে কষ্ট দিলাম, রাতে হুজুরের এখানে ছিলাম, হুজুরের মাদ্রাসায় রাতে খাওয়া দাওয়া একসাথে হয়েছে। এখন সকালে খাইতেছি। সবাই দোয়া করবেন হুজুরের জন্য, আমার জন্য দোয়া করবেন। নিজাম ভাইয়ের সাথে আসছি এই হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে। এই মসজিদটা বেশ বিখ্যাত, কারণ এইখানে আশেপাশের কয়েকটা জেলা থেকে মানুষজন জুম্মা নামাজ পড়তে আসে। আমরা এখন মসজিদের সামনে গেটে চলে আসছি, আর মসজিদের সামনে একটা মাদ্রাসা আছে, জামিয়া আহমদিয়া কওমি মাদ্রাসা। এই মাদ্রাসাটা হচ্ছে এই মসজিদের আন্ডারেই, মানে এই মসজিদের তত্ত্বাবধানেই হচ্ছে পরিচালিত হয়। অনেকেই আসছে, মহিলারা, ছোট বাচ্চারা এই মসজিদটা দেখার জন্য। আর আমি যদি মসজিদের ভিতরে যেয়ে দেখাই, একটু ভিতরে ঢুকতেছি, এখন একদম ভিতরে চলে আসছি। অনেকগুলো ফ্যান আর অনেক বড়, অনেক স্পেস। আমরা এখন মসজিদের ভিতরে। আর একটা বিষয় দেখাই, এটা হচ্ছে মসজিদের দান বাক্স। দেখেন কি পরিমাণ টাকা উঠছে, যে মানুষজন হচ্ছে এখানে দান করছেন মসজিদের জন্য। হুজুর চলে আসি, আপনাকে কষ্ট দিলাম, দোয়া করেন। আসসালামু আলাইকুম। হুজুর আমাকে আগাই দিল। আমি এখন একটু, যদিও কুমিল্লা রাস্তার পিছনে ওই সাইডে, আমি একটু সামনে যাবো। গাড়িগুলো যে যাইতেছে, এই ট্রাকগুলো মূলত সামনের ঘাট থেকেই যায়। আমি ওইখান থেকে ট্রাক ওঠা ট্রাই করবো। এখানে একটা ওস্তাদকে পাইছি, ওস্তাদকে জিজ্ঞেস করে দেখি। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওস্তাদ আমি টাকা ছাড়া বাংলাদেশে ঘুরতেছি সব জায়গায়, আজকে কুমিল্লা যাবো, আমাকে একটু লিফট দেওয়া যায় সামনে পর্যন্ত? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসলে আমি জাস্ট ওনাকে লিফট চাইলাম, ওনার পাশের জন না করে দিল। ওকে, ইটস অলরাইট। যেই পাশের জন আমাকে না করে দিছিল, উনি আবার ডাক দিছে, দেখি কি বলে। খুব সম্ভবত রাজি হইলো আমি যাবো না। আমি যাবো কুমিল্লা কোটবাড়ি, দোয়াবাঙ্গা। দোয়াবাঙ্গা হবে না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে, সমস্যা নেই। আসলে উনি যেহেতু প্রথমেই না করে দিছে, এই জন্য উনি নিতে চাইছিল, কিন্তু আমি যাবো না। আমি এখানে যেহেতু বালুর ট্রাক আছে সামনে, ওইখান থেকে ট্রাই করব। আমি তো মনে করলাম বালুরঘাট কাছেই, কিন্তু বালুরঘাট তো আসতেছে না। মোটামুটি তো অনেকক্ষণ হয়ে গেছে হাঁটতেছি। ওস্তাদের কাছে চলে আসছি, দেখি ওস্তাদকে বলে দেখি। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওস্তাদ আমি টাকা ছাড়া বাংলাদেশে সবখানে ঘুরতেছি, আমি আজকে কুমিল্লা কোটবাড়ি যাবো, আমাকে একটু সামনে পর্যন্ত নিয়ে যাবেন আপনি? হ্যাঁ আমার চলবে। পেয়ে গেছি আমার আজকের দিনের প্রথম লিফট, মানে ওস্তাদের কাছে যাইতে ওস্তাদ হাসি দিছে একটা, এইটাই আমার অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম। আপনার নামটা কি ওস্তাদ? আমার নাম মোহাম্মদ আবুল বাশার। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মুজাফফরগঞ্জ। আচ্ছা আচ্ছা, আমার সাথে আমরা জগৎপুর পর্যন্ত যেতে পারবো। আচ্ছা ওস্তাদ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ ওস্তাদ। যাক, আমার এই কিছুক্ষণ হাঁটা সার্থক। আমি ভাবছিলাম যে এই বালির ঘাটে যদি আসতে পারি, তাহলে কোনো না কোনো ট্রাক পাবো। তারা যাবে জগৎপুর পর্যন্ত, আমি জগৎপুর পর্যন্তই যাব, তারপর হচ্ছে নেক্সট লিফট নেওয়ার ট্রাই করবো। এখান থেকে জগৎপুর আনুমানিক 10-11 কিলোমিটার। আমরা এখন চলে আসছি দোয়াবাঙ্গা। আমরা এখন চলে আসছি জগৎপুর বাজারে। আর ওই যে সামনে নাসিরের দোকান দেখা যাইতেছে, নাসিরের সাথে একটু দেখা করবো। আর ওস্তাদরা বামে যাবে, আমি এখানে নামে যাবো। ওস্তাদ অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার প্রতি আমি কৃতজ্ঞ ওস্তাদ, অনেক ধন্যবাদ। ওস্তাদ আল্লাহ হাফেজ। হ্যাঁ নাসির ভাই, আবার ভাই দেখা হয়ে গেল। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, শরীরটা ভালো ভাই। এই যে আপনার টি শার্ট পরে আছি এখনো ভাই, এটা মানাইছে ভালো। চা খাইছেন? না মাত্রই নাম, গাড়ি নামাই দিয়ে কুমিল্লা যাবো ভাই। আসলে এই বাজার দিয়ে যেহেতু যাবো, তাই ভাবলাম যে নাসির ভাই আছে পরিচিত, ভাইয়ের কাছেই আসি। তো ভাই এখন চা খাইতে নিয়ে আসছে। ভাই অনেক ধন্যবাদ ভাই। আমার আসলে এইদিকে আইলে আপনার কথা, আমার আসলে পানির বোতলটা শেষ হয়ে গেছে, নাসির ভাই দেখে এখন একটা পানি নিছে, ঠান্ডা পানি। থ্যাংক ইউ ভাই। এই যে ভাই যে এত কেয়ার করতেছে, মানে ভাই আপনাকে এই অবদান আমি কেমনে দিব, মানে ইনশাআল্লাহ ভাই। তবে আর যাই হোক, আমি আজকে আগাইতেছি না, মানে গতকালকের মতো আমি বোকামি করতেছি না। এই বাজারেই থাকবো, মানে কোনো না কোনো বাজারে দাঁড়াবো, যাতে সহজেই গাড়িগুলো একটু স্লো হইলে কথা বলতে পারি। কারণ আমি যদি আগাই, একটা বাজার থেকে আরেকটা বাজার অনেক দূরে, 2-3 কিলোমিটার, মাঝে মাঝে আরো বেশি, আরো কম। ওই সময়টুকু হাঁটা এই রোদের মধ্যে অনেক কষ্ট হয়ে যায়। আর আসলে মুখে যতটুকু সহজভাবে বলা যায় যে 1 কিলো, 2 কিলো, 3 কিলোমিটার, এটা আসলে অনেক টাফ। মানে 1000 মিটারে 1 কিলোমিটার, এটা কষ্ট হয়ে যায় এই রোদের মধ্যে হাঁটা। এনার্জিও লস হয়, প্লাস হচ্ছে খিদে লাগে। মোটামুটি 15-20 মিনিট হয়ে গেছে জগৎপুর বাজারে। কতক্ষণ এই দোকানে বসেছিলাম, এখন আবার একটু দাঁড়াইছি। এই
পিছনের ছেলেগুলো বলতেছে সাবস্ক্রাইব করবো আমার। এইবার একটা বড় গাড়ি আসতেছে, এই গাড়িতে যদি অ্যাপ্রোচ করতে পারি ভাই আমি মোটামুটি কুমিল্লা পর্যন্ত চলে যেতে পারবো। ইভেন এইটার পিছনে একটা গাড়ি আছে, দেখি সামনে স্লো তো হবে, স্লো হইলেই মোটামুটি অ্যাপ্রোচ করবো। স্লো কেন হয় না ভাই, এমনিতেই কালা, রোদে ঘুরে ঘুরে আরো কালো হয়ে গেছে। একটা গাড়ি বের হইতেছে, আমি ওস্তাদ বলে দেখি। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওস্তাদ আমি বাংলাদেশে ঘুরতেছি, টাকা ছাড়া ওস্তাদ, কুমিল্লা যাওয়া আমাকে নিয়ে যাবে? ইয়েস পেয়ে গেছি, ইয়েস 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 ফাইনালি ভাই, অনেকক্ষণ ওয়েট করছি, পায়া গেছি রে ভাই। ও পায়ে গেছি ফাইনালি। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওস্তাদ ওস্তাদ আপনার নামটা কি? রফিক। রফিক ওস্তাদ, আপনি কতদিন আছেন এই লাইনে, গাড়ির লাইনে? 18-20 বছর। সবসময় কি এই রাস্তায় চালান নাকি অন্য রাস্তায় গেছেন? সারা বাংলাদেশ। আচ্ছা ওস্তাদ আমি একটা জিনিস বুঝলাম না, সব ওস্তাদই সারা বাংলাদেশ ঘুরছে। হ্যাঁ, আর এমনিতে আপনার গ্রামের বাড়ি কই? বরিশাল কোথায়? উজিরপুর। আজকে যেমন কুমিল্লা কোটবাড়ি, আপনি কত দূর যাবেন? আমার কোটবাড়ি নিয়ে যাবো ওস্তাদ। যাক, আমার এতক্ষণ অপেক্ষা করা সার্থক, প্রায় আধা ঘন্টা 40 মিনিট এখানে দাঁড়াইছিলাম। যাক, আমার এখন একটু শান্তি লাগতেছে। একটা লিফট পাইছি জগৎপুর থেকে ওস্তাদ আমাকে একদম আমার গন্তব্য পর্যন্ত পৌঁছাই দিবে। ওস্তাদ হাসতেছে, কিন্তু টাকা ছাড়া তো কেউ ঘুরে নাই মনে হয়। সবাই তো টাকা দিয়ে, আমিও টাকা দিয়ে ঘুরছি ওস্তাদ আগে, আমি অনেক জায়গায় ঘুরছি, কিন্তু এখন একটা আর কি চ্যালেঞ্জ করতেছি যে আসলে করা যায় কিনা। গল্প করতেছিলাম ওস্তাদের সাথে, রফিক ওস্তাদ বলতেছিল, মানে আমার ভ্রমণ কাহিনী শুনতেছিল যে কই কই গেছি। পরে ওস্তাদ বলতেছে আজকে দুপুরে লাঞ্চ করাইবো ওস্তাদ। ওস্তাদকে অনেক ধন্যবাদ। আর এই যে পিছনে যেটা দেখাতে চাইছিলাম, এখানে এই যে ওস্তাদের পিছনে ঘুমানোর জায়গা আছে। আমি 12হাট পর্যন্ত যেই গাড়িতে আসছিলাম সীতাকুণ্ড থেকে, ওই ওস্তাদের পিছনে এরকম সিট ছিল, আমি ওস্তাদ ঘুমাইছি বুঝছেন। আমরা এখন চলে আসছি মুজাফরগঞ্জ বাজারে, এটা পড়ছে হচ্ছে লাকসাম উপজেলা, কুমিল্লা জেলাতে। এই বাজারটা মোটামুটি আশেপাশের এলাকার মানুষজনদের কাছে বেশ পরিচিত, এখানে অনেকেই আসে বাজার করতে, হাট করতে। আমরা চলে আসছি পদুয়ার বাজার, কুমিল্লা বিশ্ব রোড। এই জায়গাটা কুমিল্লার অন্যতম ব্যস্ত একটা এলাকা। এখান থেকে হচ্ছে চারদিকে 4টা রাস্তা গেছে, ওইটা হচ্ছে ঢাকা চিটং হাইওয়ে। আমরা যে রাস্তা দিয়ে আসলাম এটা হচ্ছে চাঁদপুরের রাস্তা, লাকসামের রাস্তা ওই দিক দিয়ে যায়, আর ওইটা হচ্ছে কান্দিরপাড়ের দিকে যায়, মানে কুমিল্লা শহরের দিকে। আমরা এখন আছি কুমিল্লা বিশ্ব রোডে পদুয়ার বাজারে। এখানে ফ্লাইওভারের নিচে ওস্তাদ গাড়ি পার্ক করছে, কারণ ওস্তাদ আজকে আমাকে দুপুরে লাঞ্চ করাবে। ওস্তাদ এই হোটেলে নিয়ে আসছে খাওয়ানোর জন্য, আমি ওস্তাদের পিছনে পিছনে ঢুকতেছি। ওস্তাদ এই হোটেলে কেন নিয়ে আসলেন? এই হোটেলে কেন আনলেন? খাবার ভালো। আমি আসলে ওস্তাদের সাথে খাইছি, মানে নাস্তা করছি, চা খাইছি, কিন্তু ভাত খাওয়া মানে লাঞ্চ করা রফিক ভাইয়ের সাথেই প্রথম। আমার আসলে তেমন একটা খিদে লাগে নাই, যেহেতু আমি 11টার সময় সকালে নাস্তা করছি। ওস্তাদ বলল, আমি আর এই লোভ সামলাতে পারলাম না ওস্তাদের সাথে খাওয়ার। ওস্তাদের সাথে বেশ অনেকক্ষণ গল্প করলাম, ওনার সাথে গল্প করে আমার খুব ভালো লাগছে, অনেক ফ্রেন্ডলি মানুষ। তার জন্য খুব একটা বেশি অর্ডার দিই নাই। ওস্তাদ অর্ডার দিছিল হচ্ছে মুরগি, গরু। আমি বলছি না, একটাই অর্ডার দেন, আমরা হচ্ছে ভাগ করে খাই। ইতিমধ্যেই কোটবাড়ি বিশ্ব রোডে আমার জন্য অপেক্ষা করতেছেন আমার আজকের হোস্ট রায়হান ভাই। রায়হান ভাই সরি একটু লেট হইতেছে, আসলে ওস্তাদের সাথে একটু খাওয়া দাওয়া করতেছি। আমাদের খাওয়া দাওয়া করা শেষ, পিছনে ওস্তাদ বিল দিতেছে। আমরা আবার রওনা দিতেছি কোটবাড়ির দিকে, খুব বেশিক্ষণ লাগবে না, হয়তো বা 5-7 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। আমরা চলে আসছি কোটবাড়ি বিশ্ব রোড, খুব সম্ভবত এখানে রায়হান ভাই আমার জন্য ওয়েট করতেছে লাস্ট আধা ঘন্টা যাবত। সরি ভাই, আমি অনেক দুঃখিত। ওস্তাদ অনেক ধন্যবাদ, দোয়া করেন ওস্তাদ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওস্তাদ আপনার নাম্বারটা আমরা দিয়ে দেন। অলরেডি রায়হান ভাই চলে আসছে। ভাই সরি ভাই, আধা ঘন্টা লেট করাইলাম আপনারে। আসলে রায়হান ভাই আমার জন্য অনেকক্ষণ যাবত দাঁড়ায় আছে এখানে। আচ্ছা, আমার নাম মোহাম্মদ রায়হান, আমি স্টুডেন্ট প্লাস সাইকেলিস্ট, আমি কুমিল্লা সাইকেলিস্টের মডারেটর। তো এই তো আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, সার্ভে ইঞ্জিনিয়ারিং এ 5th সেমিস্টার স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, কোথায়? বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট, এই কুমিল্লাতে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আমাকে কেন ইনভাইট করলেন? আসলে আমি আপনার ব্লগ দেখি, তারপর দেখার পরে আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি কুমিল্লা আসবেন কবে, বলছেন সামনের সপ্তাহে। তা আমি বলছি সামনের সপ্তাহে আপনি যেখানে আসেন আমার বাসাতে। অলরেডি আপনার বাসার সামনে চলে আসছি। হ্যাঁ, কোটবাড়ি কুমিল্লা। অলরেডি ভাইয়ের বাসার সামনে চলে আসছি।